প্রাবল্য বলো। আবার আরেকটা মানে অঙ্কটা যদি একটু কঠিন করতে চায়, বলবে আধাতে স্পর্শ করার পূর্বে কোথায় প্রাবল্যের মান শূন্য হয়েছে এবং আধাতে স্পর্শ করার পরে কোথায় প্রাবল্য। আমরা জানি স্পর্শ করা ফেললে তারা তো এগিয়ে সমান হবে মাঝখানে, কখন যদি ব্যাসার্ধ না থাকে। ব্যাসার্ধ না থাকলে মধ্যবিন্দু বিন্দু থেকে সমান হবো, আর ব্যাসার্ধ থাকলে মাঝখানেরই কোন একটা বিন্দু থেকে কি হবো, সমান হবো। বুঝা গেছে? তার মানে আগে যেটা বাইরে ছিল সে এবার কোন থেকে আসছে, ভিতরে। তার পরিবর্তনটা কি করবা, আগেরটা থেকে বর্তমানটা কি করে দিয়ে দিব, মাইনাস করে দিয়ে দিব, মাইনাস করে দিয়ে পরিবর্তনগুলো করবে। তো পরিবর্তনগুলা ভালোমতো গাইডে দেখবেন, যে এই টাইপগুলো প্র্যাকটিস করবেন মূলত, মানে র্যান্ডমলি সব না করে টাইপ দেখবেন, এবং টাইপটা যেটা ওর মধ্যে কি কি কোশ্চেন চেঞ্জ হতে পারে ওইটা অ্যানালাইসিস করবেন। এই অ্যানালাইসিসটা করলে আপনি ফিজিক্সে 90 এমনি পাবেন। ফিজিক্সে 90 পাওয়া যাবে, এটা টেনশনের কিছু নাই। তাহলে আপনি ভুল করবেন না। আপনার কাজ হচ্ছে কি ভুল ক্যালকুলেশন না করা। এর মধ্যে এই দুইটা অধ্যায়ে কেউ অবহেলা করেন না, এগুলো থিওরি না, এটাও ম্যাথ। আপনি গতির বল যতক্ষণ লাগে সলভ করবেন, এর আগে গুলো কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন? দ্যাটস আগে আপনি এনশিওর করবেন যে আপনি এই সৃজনশীলটা পারেন, প্রসেসটা ধরতে পারছেন। অলরেডি কয়েকটা প্রসেস দেখতে। আরেকটা আছে কি, বিভব কোন দিকে প্রবাহিত হবে। 120 আর হচ্ছে কত, 90। এর জন্য বিভবের মান কত, v1, আর এর জন্য বিভবের মান কত, v2 না? তো বিভব বের করব কেমনে, v kq ডিভাইডেড কত r। এটা দিয়ে আমরা বিভব বের করব নাকি, এটা দিয়ে আমরা কি বের করব, বিভব। তাহলে এইগুলোকে একটা নিজস্ব বিভব বের করবা, এইগুলোকে একটা নিজস্ব বিভব বের করবা। এরপরে দেখবা কার বিভব বেশি, কার বিভব কম। আমরা জানি আধান কি করে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, আর ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ দিকে। কারণ আধান যেদিকে যাবে ইলেকট্রন তার কি